এনসিটি ইস্যুতে জি2জি পদ্ধতির আলোচনার ধারাবাহিকতায় রক্ষা করছে বর্তমান সরকার, যা রাষ্ট্রের জন্য কল্যাণকর না হলে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। বেছে নেওয়া হতে পারে ওপেন টেন্ডার বা পিপিপি মডেল। চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এমন কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আর ঝুলিয়ে রেখে নয়, এই সিদ্ধান্ত নেওয়া হবে সহসায়। চট্টগ্রামে সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। পরে ধারণা নেন বন্দরের অপারেশনাল কাজ সম্পর্কে। দুপুরে সবচেয়ে বড় টার্মিনাল এনসিটিতে যান মন্ত্রী, যেখানে ব্রিফিংয়ে সরকার দলীয় সংসদ সদস্য ও বন্দরের বার্থ অপারেটর শাহাদাত হোসেন সেলিম ইঙ্গিত দেন এনসিটির অপারেশন দেশি অপারেটরের হাতে রাখার পক্ষেই তাদের অবস্থান। স্বাগত জানাবেন এই সরকারের ইতিবাচক সিদ্ধান্তকেই। আমি যেহেতু সরকারি দলের এমপি, আপনারা জানেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমার একটা স্পষ্ট বক্তব্য ছিল, এই মুহূর্তে সরকারি দলের যে পলিসি, আমি সেই পলিসির বাইরে যাব না। একটা কথাই বলা হয়েছে, দেশের স্বার্থ রক্ষা হবে। নৌমন্ত্রী জানান, আগে থেকেই জি2জি ভিত্তিতে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব থাকায় সেগুলো বিবেচনা করা হচ্ছে। তবে সার্বিকভাবে তা লাভজনক না হলে ওটিএম অথবা পিপিপি মডেল নিয়ে ভাবতে হবে। কোনো একটা প্রপোজাল যখন যে প্রক্রিয়ায় আসে, প্রথমে সেই প্রক্রিয়ার সাথেই বার্গেনিংটা করতে হয়। সেই প্রক্রিয়া যদি আমাদের স্বার্থ রক্ষা না করে, ডেফিনেটলি আমরা উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়াও যেতে পারি। যেহেতু প্রক্রিয়াটার প্রস্তাবনা ওই রকম, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা কথা বলছি, আর এটার সিদ্ধান্ত অবশ্যই হবে দ্রুততম সময়ের মধ্যে। সবশেষ রোববার বন্দরের বহির্নোঙরে 120টির মতো লাইটার জাহাজের জ্বালানি সংকটে মাদার ভেসেল থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এক্ষেত্রে উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্নে মেলেনি মন্ত্রীর সদুত্তর। জ্বালানি উপদেষ্টাকে বলেছি, জ্বালানি মন্ত্রীরা জ্ঞাত আছে, আমাদের যে সমস্ত জায়গায় তেলের প্রয়োজন আমরা জ্ঞাত করেছি, এবং আমরা সেখান থেকে দাপ্তরিকভাবে বা মন্ত্রণালয় কেন্দ্রিক যে ডিমান্ড আছে সেটা পাচ্ছি। ভবিষ্যতে নতুন নতুন টার্মিনাল হলে লাইটার জাহাজের ব্যবহার কমে যাবে বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।